মৃন্ময়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নারকেল চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে আমরা সবাই কম বেশি অনেক রান্নায় খেয়েছি, কিন্তু নারকেল চিংড়ি কি খেয়েছি? আজকের পর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজার খেতে এই নারকেল চিংড়ি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই ভীষণ মজার নারকেল চিংড়ি বানাতে হয়। আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে নারকেল চিংড়ি বানানোর জন্য আমি নিয়েছি নারকেল বাটা 3 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 2 টুকরো এলাচ দারচিনি, 1 চা চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব। চিংড়ি মাছের পিঠের উপর একটা কালো শিরা থাকে, পিঠের দিক থেকে একটু কেটে আমি শিরাটা বাদ দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটাও ফেলে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে। লেজটাকে আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে এটাও ফেলে দিতে পারেন। মাছগুলোর এক পাশে ভাজা হয়ে গিয়েছে, উল্টে অন্য পাশেও ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, বেশি ভাজার দরকার নেই। মোটামুটি ভেজে মাছগুলো তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর সামান্য কালো জিরা ও এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। মশলাটাকে একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আমি কোরানো নারকেল পাটায় বেটে নিয়েছি, তবে একেবারে মিহি করে বাটিনি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন, তবে খেয়াল রাখবেন নারকেলটা যেন একেবারে মিহি না হয়ে যায়। নারকেলটা দেওয়ার পর মশলার সাথে এটাকে আরও একটু ভালোভাবে ভেজে নেব। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখন নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আর একটু নেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। মরিচগুলোর মাথা থেকে আমি একটু ছিঁড়ে দিয়েছি, যাতে মরিচের ফ্লেভারটা ভালোভাবে বের হতে পারে। এবার সব কিছু আর একটু ভালোভাবে মিশিয়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট মতো রান্না করে নেব। এরপর ঢাকনাটা খুলে আমি আরও 2 মিনিট রান্না করে নেব।
ঝোলটা শুকিয়ে গিয়েছে আর সেই সাথে আমার নারকেল চিংড়িটাও রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। সত্যি ভীষণ মজার খেতে এই নারকেল চিংড়ি। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আপলোড না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।